আপা যখন বলেছেন যে তিনি বাংলাদেশে ফিরবেন, তিনি অবশ্যই বাংলাদেশে ফিরবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা জানেন বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা, আমাদের প্রিয় নেত্রী, আপা যখন বলেছেন যে তিনি বাংলাদেশে ফিরবেন, তিনি অবশ্যই বাংলাদেশে ফিরবেন। তো আপনারা জানেন ৭৫ পরবর্তী যেই ঘটনাটি, ৭৫-এ বঙ্গবন্ধু সপরিবারে তাকে হত্যা করার পর, সেদিন বঙ্গবন্ধুর দুই কন্যা দেশের বাইরে ছিলেন বলেই তারা সেদিন জীবনে বেঁচে গিয়েছিলেন। বঙ্গবন্ধু কন্যা 1981 সালে আলো হাতে আধারের কাণ্ডারি হিসাবে বাংলাদেশে ফিরেছিলেন। সেদিন তিনি বাংলাদেশে ফিরেছিলেন বলেই আমরা বাঙালিরা স্বাধীনতার সুফল ভোগ করেছিলাম। বঙ্গবন্ধু কন্যা ফিরেছিলেন বলেই অবৈধ ইন্ডেমনিটি অধ্যাদেশ বাতিল করে বঙ্গবন্ধু হত্যার বিচার এবং যুদ্ধাপরাধীদের বিচার করে বাংলাদেশকে কলঙ্কমুক্ত করেছিলেন বঙ্গবন্ধু কন্যা। বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা 5 বারের প্রধানমন্ত্রী। তার এই 5 বারের প্রধানমন্ত্রীর এই সময়ের মধ্যে বাংলাদেশ আজ একটি সমৃদ্ধ বাংলাদেশ, বাংলাদেশ আজ একটি উন্নত বাংলাদেশ। বঙ্গবন্ধু কন্যার হাত ধরে বাংলাদেশ আজ পদ্মা সেতুর বাংলাদেশ, মেট্রো রেলের বাংলাদেশ, এলিভেটেড এক্সপ্রেসের বাংলাদেশ, মহাকাশ বিজয়ের বাংলাদেশ। আপনারা জানেন স্বাধীনতার 50 বছর পর বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বে বিনা যুদ্ধে, বিনা রক্তপাতে মিয়ানমারের কাছ থেকে বাংলাদেশের সমপরিমাণ ভূখণ্ড সমুদ্র বিজয়ের মধ্যে দিয়ে বঙ্গবন্ধু কন্যা বাংলাদেশের ভূখণ্ডের সাথে যুক্ত করেছিলেন। এটা একটা আমাদের মহাবিজয়। বঙ্গবন্ধু কন্যার হাত ধরে বাংলাদেশ যখন একটি উন্নত, সমৃদ্ধ, গোছানো বাংলাদেশ, যখন পৃথিবীর সমস্ত দেশগুলো বঙ্গবন্ধুর কন্যার দেশ শাসন, তার এই দেশ পরিচালনাকে রোল মডেল হিসাবে নিচ্ছিল, তখন স্বাধীনতা বিরোধী সেই ষড়যন্ত্রকারীরা এবং যারা এই বঙ্গবন্ধু কন্যার উন্নয়নকে সহ্য করতে পারেনি, তারা 2024-এর 5ই আগস্ট একটি মীমাংসিত ঘটনাকে অমীমাংসিত দেখিয়ে সাধারণ ছাত্রছাত্রীদেরকে ভুল বুঝিয়ে রাস্তায় নামাতে সক্ষম হয়েছিল। তারা রাস্তায় নামিয়ে সরকার পতনের এক দফা আন্দোলনের মধ্যে দিয়ে বঙ্গবন্ধু কন্যার একটি নির্বাচিত সরকারকে সেদিন ক্ষমতাচ্যুত করতে সক্ষম হয়েছিল। এইটাই ছিল বাংলাদেশে গণতন্ত্র হত্যার একটি মহোৎসব। এটা ছিল গণতন্ত্র হত্যার মহোৎসবই নয়, তাদের উদ্দেশ্য ছিল বঙ্গবন্ধু কন্যাকে তাকে জীবনে মেরে ফেলা। রাখে আল্লাহ মারাকে বঙ্গবন্ধু কন্যা, তাকে এই পর্যন্ত 19 বার তাকে হত্যার ষড়যন্ত্র হয়েছিল। সেই লালদিঘি ময়দানে হত্যা করার চেষ্টা, সেই গোপালগঞ্জে 72 কেজি বোমা পুঁতে রেখে বঙ্গবন্ধু কন্যাকে হত্যার চেষ্টা, সর্বশেষ আমরা যেটা দেখতে পেলাম গুলিস্তান পার্টির অফিসের সামনে যে গ্রেনেড হামলা, সেই আর্জেস গ্রেনেড মেরেও বঙ্গবন্ধু কন্যাকে ওরা হত্যার চেষ্টা করেছিল। আল্লাহ তাকে বাঁচিয়ে রেখেছে এই জনগণের জন্য। তিনি যখন বলেছেন তিনি বাংলাদেশে ফিরবেন, তিনি অবশ্যই বাংলাদেশে ফিরবেন। কেননা এখন বঙ্গবন্ধু কন্যাকে ফেরা নিয়ে রাষ্ট্রের কিছু কথা আমরা ইতিমধ্যেই দেখতে পেয়েছি। কেননা ইতিমধ্যে এই 18টি মাস ইউনূস সরকার একটি অবৈধ, অগণতান্ত্রিক সরকার হিসাবে তিনি ছিলেন। তিনি এই 18টি মাস বাংলাদেশে মব কালচার প্রতিষ্ঠিত করেছেন, তিনি গণতন্ত্র হত্যা করেছেন, বাংলাদেশের সমস্ত উন্নয়নকে তিনি ব্যাহত করেছেন। তিনি তার নিজের উন্নয়ন করেছেন। তিনি 666 কোটি টাকা তার সেই ঋণমুক্ত করেছেন। তার গ্রামীণ ব্যাংকের শেয়ার তার নামে নিয়েছেন। তিনি গ্রামীণ বিশ্ববিদ্যালয় নিয়েছেন। তিনি তার নিজের উন্নয়ন করেছেন। বাংলাদেশকে তিনি তলাবিহীন ঝুড়িতে পরিণত করেছেন। তিনি বাংলাদেশে একটি নির্বাহী আদেশের মধ্য দিয়ে স্বাধীনতার নেতৃত্ব দানকারী আওয়ামী লীগকে সেদিন তারা রাজনীতি থেকে তারা দূরে সরিয়ে রেখেছেন। শুধু তারা তাদের কার্যক্রম নিষিদ্ধ করেননি, তারা যাতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ যাতে নির্বাচনে অংশগ্রহণ করতে না পারে তার পাকাপোক্ত ব্যবস্থা করেছিলেন। তারা শুধু পাকাপোক্ত ব্যবস্থা করেই ক্ষান্ত হননি, তারা যেই ত্রয়োদশ যে নির্বাচনটি করেছেন সেই নির্বাচনটি ছিল একটি পাতানো নির্বাচন, একটি ফলাফল নির্ধারিত নির্বাচন। সেই নির্বাচন পরবর্তী আমরা দেখতে পেলাম যে বিএনপি ক্ষমতায় এলো, সেই স্বাধীনতা বিরোধী জামাত এবং নব্য যারা দেশ ধ্বংসকারী হিসাবে চিহ্নিত এনসিপিকে নিয়ে একটি বিরোধী দল। মোট কথা বাংলাদেশের সরকার দল, বিরোধী দল বলতে কথা নাই, এটা একটি দল, তারা হলো মুক্তিযুদ্ধের বিপক্ষের দল, আওয়ামী লীগের বিপক্ষে দল, স্বাধীনতার বিপক্ষে দল। তো সেই প্রেক্ষাপটে বলতে পারি বঙ্গবন্ধু কন্যা যখন বলেছেন তিনি বাংলাদেশে অবশ্যই ফিরবেন, আমরা তার ডিসেম্বরে বাংলাদেশে তার প্রত্যাবর্তনের অপেক্ষায়। বঙ্গবন্ধু কন্যা বীরের বেশে বাংলাদেশে ফিরবেন। বাংলাদেশে ফিরে তিনি আবার এই গণতন্ত্র প্রক্রিয়ায়, আবার
এই দেশে আবার গণতান্ত্রিক প্রক্রিয়া দেশ পরিচালিত হবে। এবং আজকে যারা এই ক্যাঙ্গারু কোর্টের মাধ্যমে বঙ্গবন্ধু কন্যাকে কনভিকশন দিয়েছে, আমরা বিশ্বাস করতে চাই এই আদালত বাংলাদেশের প্রেক্ষাপটে চলার কোনো বৈধতা রাখে না। এটা হলো যুদ্ধকালীন, যুদ্ধ পরবর্তী কোনো দেশে এটা হলো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, এটা হলো যুদ্ধ বিধ্বস্ত যুদ্ধকালীন অপরাধের একটি আদালত। বাংলাদেশে কোথাও এমনি কোনো ঘটনা ঘটেনি যেইখানে এই সময়ের মধ্যে যে তাকে এই আদালতে বিচার করা যাবে। তো আমরা বিশ্বাস করতে চাই এই আদালত অবশ্যই একদিন প্রমাণ হবে যে এই আদালতটি এই বিচারের জন্য না, এটা একটা বিচার্য আদালত না। বঙ্গবন্ধু কন্যা ফিরবেন এবং এই আদালতে যেই তাকে মৃত্যুদণ্ড রায় দেওয়া হয়েছে, এর আগেও বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা দেখেছি এই আদালতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত একজন আসামিকে, যুদ্ধাপরাধী একজন আসামিকে তাকে পুনর্বিবেচনা করে তাকে খালাস দেওয়া হয়েছে, তাকে মুক্ত দেওয়া হয়েছে, তার এই সাজাকে মওকুফ করা হয়েছে। তাহলে বাংলাদেশে এই যুদ্ধাপরাধ আদালতে এই কাস্টম রয়েছে যে কেউ যদি অনুপস্থিত থাকে তিনি আবার উপস্থিত হয়ে এই আদালতে তিনি আইনের মুখোমুখি হতে পারবেন। তো সেই ক্ষেত্রে একটি কথা বলতে চাই, বঙ্গবন্ধু কন্যা তিনি বাংলাদেশে ফিরবেন, তিনি আদালতে ট্রায়ালের সম্মুখীন হবেন এবং আমরা বিশ্বাস রাখি তিনি নিরপরাধ। এই 5ই আগস্টের 2024-এর ঘটনার সাথে তার কোনো সম্পৃক্ততা নেই। তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসাবে তাকে যেই মিথ্যা মামলাগুলো দিয়েছে আর যেই মিথ্যা মামলার কালচার এস্টাবলিশড হয়েছে সেই কালচার বিনষ্ট হোক এবং এই মিথ্যা মামলাগুলো আইনি প্রক্রিয়ায় বাংলাদেশে নিষ্পত্তি হোক, এটাই আজকে আমাদের সকলের সময়ের দাবি। ধন্যবাদ সকলকে। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।